Hello friends, welcome to Study Circle. আজ বৈদিক ম্যাথের দশম ক্লাস। আজকের বিষয় স্কোয়ার। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের আজকের যে নিয়মটা আমরা শিখব, কোনো সংখ্যার বর্গ জানা থাকলে তার ঠিক পরের সংখ্যার বর্গ করার নিয়ম। ঠিক এর আগের ক্লাসটাতে আমাদের 9th ক্লাসে কিন্তু আমরা করেছিলাম কোনো সংখ্যার বর্গ জানা থাকলে তার ঠিক আগের সংখ্যা, আর এখানে তার ঠিক পরের সংখ্যা। তো ওই ভিডিওটা কেউ না দেখে থাকলে আগে ওটা দেখবে, তারপরে এটা দেখবে। ওকে, আর এভাবে কিন্তু আমাদের এই বর্গের সিরিজটা চলছে, আর হয়তো বর্গের ফার্দার আর কোনো ক্লাস আসবে না, এটাই হয়তো লাস্ট ক্লাস। ওকে, সো নেক্সট আমরা কিন্তু অন্য একটা টপিক নিয়ে শুরু করব, সেটা সম্ভবত কিউব করার নিয়ম, যেটা বা ঘন করার নিয়ম, যেটা আমরা বাংলায় জানি। ওকে, সো চলো দেখা যাক এখানে কি বলতে চাইছে। তো দেখো, বলছে কোনো সংখ্যার বর্গ জানা থাকলে তার ঠিক পরের সংখ্যার বর্গ নির্ণয় করার নিয়ম। তো দেখো, ধরো আমরা 9 বর্গটা জানি। ওকে, 9 বর্গ জানি আমরা, সেটা হচ্ছে 81। তো এটা আমাদের জানা আছে। 10 বর্গটাও আমরা জানি, তবু আমরা এই নিয়মের মাধ্যমে কিভাবে বের করতে পারি। এভাবে যদি কোনো বড় সংখ্যার বর্গ জানা থাকে, ঠিক তার পরের বর্গটা বের করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা আমাদের কাজে আসতে পারে। তো দেখো, এখানে ছোট সংখ্যা নেওয়া হয়েছে জাস্ট বোঝানোর জন্য। তো দেখো, প্রথমত যেটা বলা হচ্ছে, এর ঠিক পরের সংখ্যাটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। পরের সংখ্যা বলতে 10 স্কোয়ার। ওকে, তো এইখানে আমাদের জানা আছে 9 স্কোয়ার, তাহলে এখানে এ বলতে সাধারণত এই 9 স্কোয়ারটাই, প্লাস এ বলতে এই 9, প্লাস সেই সংখ্যা বলতে যার স্কোয়ারটা বের করতে হবে 10। ওকে, আমি এখানে লিখলাম এই লেখাটাই। তো দেখো, 9 স্কোয়ার 81, প্লাস 9 আর 10 19। তো যোগ করে দাও, 0, হাতে আমরা কাটার 1, 9 আর 10 100। তারপর সবাই জানি 10 স্কোয়ার 100। ওকে, সো এবার কোনো একটা বড় সংখ্যা নিয়ে আমরা দেখতে চাই। ওকে, বড় সংখ্যাটা কি হতে পারে? ধরো 25। ওকে, নেক্সট পেজে যাই। ধরো 25 বর্গ সচরাচর আমাদের মনে থাকে 625। মানে এমন একটা সংখ্যা এটা আমাদের সচরাচর মনে থাকে, কিন্তু এর পরেরটা 26 হয়তো বা মনে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আমরা এখানে 26 স্কোয়ারটা বের করব। তো দেখো, সূত্রটা এখানে যেহেতু আমরা লিখে করছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছুটা টাইম লাগছে, কিন্তু যখন আমরা বারবার এগুলো প্র্যাকটিস করতে থাকবো, একটা সময় আমরা কিন্তু এগুলো মুখে মুখে করতে পারবো, তখন এই প্রসেসটা খুব এগিয়ে দেবে আমাদের। তো দেখো, প্রথমত 25 স্কোয়ার, এখানে আমরা যখন মুখে মুখে করবো নিশ্চয়ই 25 স্কোয়ার বসাবো না, আমরা জানি 625। তো এখানে জাস্ট বোঝানোর জন্য। তারপর যেটা আসছে, ওই এ মানে এখানে 25, তাহলে 25 যোগ সেই সংখ্যা মানে 26। ওকে, সো দেখো, 25 স্কোয়ার আমরা জানি 625, যোগ 6 আর 5 11, 1 হাতে আমার 1, 2 2 4 1 5 51। তো এখানে দেখো, 5 আর 1 6, 5 6 7, আচ্ছা 600। এখানে কিন্তু আমাদের আসলো 76। তো আমরা একবার 26টাকে গুণ করে দেখি। 26 গুণ 36, 6 হাতে আমার 3, 7 12, 12 আর 3 কত?
15 হলো ক্রস 14 12 2 হাতে আমরা 1 এবং 4 1 5 হলো। দেখো তো 6 5 আর 2 7 আর এটা 6 600 আমাদের কিন্তু 676। তো দেখো 676ই বেরিয়েছিল। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বর্গ করে ফেলতে পারি। কী ক্ষেত্রে হেল্প হতে পারে দেখো, আরেকটা সংখ্যা আমরা ধরি, এখানে পেজটা একটু ইরেজ করে দিই। ধরো আমাদের কাছে আছে 30, তো 30-র বর্গও কিন্তু খুব সহজ, 3 × 9 আর 2 শূন্য 900। যেগুলো শেষে শূন্য আছে সেগুলো বর্গ করা খুব সহজ, যতগুলো শূন্য আছে তাকে ডবল করে দাও, আর এটার সিঙ্গেল যে সংখ্যাটা থাকছে তাকে বর্গ করে দাও, তাহলে ডাবল করে দিলাম 2 শূন্য আর 3 × 9। এবার খুব আমাদের বলে দিলে 31-এর বর্গ বের করো। তো সেক্ষেত্রে 31 আমাদের দুবার গুণ করতে হতো, কিন্তু আমরা তা করব না, এখানে 900 বসিয়ে দেবো। আর দেখো আর পরের যেটা যোগ করতে বলা হয়েছিল 30 আর 31, কিন্তু 30 আর 31 যোগ হচ্ছে 61। তাহলে দেখো খুব সহজেই বেরিয়ে গেল 961। ব্যাস এইভাবে করবো আমরা, ঠিক আছে। সো আজ এ পর্যন্তই থাক। এভাবে কিন্তু আমরা খুব ফাস্ট করতে পারি, এই যে মুখে মুখে করলাম হয়ে গেল, এভাবে আমরা করব। সো কিছু কিছু বর্গ আমাদের অবশ্যই মনে থাকবে, বড় বড় সংখ্যা হলেও, কিন্তু ধরো অঙ্ক করার সময় বাই চান্স এটা মনে আসছে না, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। ওকে, এভাবেই আমাদের হেল্প হবে। সো থ্যাংক ইউ সবাইকে, বাই, টাটা।